প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়ে কথা বলবো এটি কারেন্ট ইস্যু। আমরা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি যে আমাদের বিখ্যাত শিল্পী কনক চাপার ভিডিও। তিনি বিএনপি থেকে নমিনেশন নিয়েছেন সংরক্ষিত নারী আসনে, আপনারা সবাই জানেন। এবং পাশাপাশি দেখেছি যে তিনি নমিনেশন নিতে যাওয়াতে কর্মী বা যারা ত্যাগী কর্মী তাদের একজন মহিলা খুবই বিরক্ত হয়েছেন এবং এই নিয়ে কথা বলেছেন, যা নিয়ে দলের ঊর্ধ্বতন জায়গা থেকেও স্টেটমেন্ট এসেছে কনক চাপার পক্ষে। একটি বিষয় বলি যে কনক চাপা বাংলাদেশের একজন এমন সঙ্গীত শিল্পী যারা আমরা যদি 2000 সালের দিকে চলে যাই কিংবা 2000 সালের আগের থেকে 90 দশক 2000 সালে বাংলাদেশ ফিল্মের যে গানগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে, শাবনূরের, মৌসুমীর কণ্ঠে বেশি শোনা গেছে যে গানগুলো, বিশেষ করে শাবনূরের কণ্ঠে যে গানগুলো সবচেয়ে বেশি হিট হয়েছে, সে গানগুলোর বেশিরভাগ গায়িকাই কিন্তু কনক চাপা। অত্যন্ত সুকণ্ঠী কনক চাপা, যেটা আসলে আজকে আমরা বলবো যে ভারতের আশা ভোসলে যখন চলে গেলেন তখন তাকে কিভাবে জাতি সম্মান দিলেন, রাষ্ট্র সম্মান দিলেন এবং রাষ্ট্রের প্রধান সম্মান দিলেন, সরকার প্রধান সম্মান দিলেন। এই যে একজন শিল্পীর যে সম্মান আমরা দেখতে পেলাম, এবং সেই সূত্র ধরেই কনক চাপা প্রসঙ্গে আসি যে কনক চাপা বাংলাদেশের অত্যন্ত গুণী একজন শিল্পী। এখন প্রশ্ন আসে, তিনি তো গুণী শিল্পী, কিন্তু তিনি কেন বিএনপির নমিনেশন চাইলেন বা ফর্ম কিনলেন এমপি হবার জন্য? তার ত্যাগ কি, তার কন্ট্রিবিউশনটা কি? এখানে একটা জিনিস আমরা বারবার ভুলে যাই যে মেধাভিত্তিক কন্ট্রিবিউশন একটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত জরুরি। কনক চাপার মতো একজন শিল্পী বিএনপির রাজনীতিতে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী। তিনি 2018 সালে বিএনপি থেকে নমিনেশন পেয়েছিলেন এবং নাসিম সাহেবের জায়গায়, নাসিম সাহেবের মতো স্বাস্থ্যমন্ত্রী সেই সময়, তার সাথে ইলেকশন করেছিলেন। এবং তিনি এই বিএনপির রাজনীতি করার কারণে তার কোনো দিন তিনি বড় স্টেজে উঠবার সুযোগ পাননি। তাকে প্লেব্যাক থেকে বাদ দেওয়া হতো, কারণ নির্মাতারা তাকে গানে নিতে ভয় পেতেন, কারণ তাকে দিয়ে গান গাওয়ালে ন্যাশনাল অ্যাওয়ার্ড আসবে না, ভালো গান তাকে দিয়ে কেউ গাওয়াতেন না, অথচ তিনি অপরিহার্য প্লেব্যাক শিল্পী ছিলেন। এক পর্যায়ে কাজের অভাবে তিনি চলে যান বিদেশে এবং সেখানে তিনি বসবাস করা শুরু করে। আপনারা জানেন যে বিদেশে যখন কোনো বাঙালি শিল্পী চলে যায় এবং সে যদি তখন খুব উচ্চ মানের শিল্পী দেশে থাকে, তার কদর থাকে, কিন্তু যখন বাঙালিরা বুঝে যায় যে এই শিল্পী তো থাকবার জন্য এসেছে, উনি দেশে বিপদে আছেন, তখন না তার কদর সেভাবে থাকে না এবং তখন তাকে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে হয়। কনক চাপা সেইভাবেই সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছেন এবং এই জীবনযাপন এত বড় তারকা খ্যাতি, এত বড় স্টারডম রেখে শুধুমাত্র বিএনপি করার কারণে তিনি অবহেলা এবং বঞ্চনার শিকার হয়েছেন এবং তিনি কখনোই এক চুল বিএনপির আদর্শ থেকে নড়েননি। তো তিনি এত বড় একটি ক্যারিয়ার হারালেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায়, এবং তারপর তিনি বিএনপির রাজনীতি করে গেলেন। তার প্রতিদান তিনি চাইতেই পারেন। তাকে অকথ্য ভাষায় গালাগালি করা, এটা আসলে অন্যায় হয়েছে। এই যে গালাগালির প্রবণতাটা, এটার শুরুটা আবার অন্য কারণে। সেই শুরুটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের শিল্পীদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে শিল্পী সমাজের প্রতি সাধারণ নাগরিকরা অত্যন্ত বিক্ষুব্ধ এবং এই বিক্ষুব্ধের প্রকাশ তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে এবং বক্তব্যে করে থাকে। বাট আমরা মনে করি আওয়ামী লীগের সময়ের এই ঘটনাটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই ঘটনাগুলো আওয়ামী লীগের সময় কেন হয়েছিল? কারণ আওয়ামী লীগ শিল্পীদেরকে রাষ্ট্রের রাখেনি, আওয়ামী লীগ শিল্পীদেরকে তার পকেটের করে ফেলতে চেয়েছিল, এটা পলিসি ছিল।
আপনারা দেখবেন যে 2018 ইলেকশনে ব্যাপক শিল্পীর সমাগম তারা ঘটিয়েছিলেন, কারণ যেহেতু ইলেকশনটা ফেয়ার ছিল না, শিল্পীদের যেহেতু ফ্যান ফলোয়ার অনেক বেশি, সুপরিকল্পিতভাবে শিল্পীদেরকে ব্যবহার করা হয়েছিল। শিল্পীরা খুবই কোমল হৃদয়ের এবং শিল্পীরা রাষ্ট্রের প্রধানের বা রাষ্ট্রের নিয়মের বাইরে যেতে খুব একটা সাহস করে না, বিশেষ করে যারা নিউট্রাল থাকে। এবং কেউ যারা আদর্শে বিশ্বাসী তারা যখন আরও উৎসাহ বা আরও উদ্দীপনা পায় তখন তো তারা সেটা আরও বেশি বেশি করে। শিল্পীদের ভুলও ছিল, অতিরিক্ত বেশি করা সেটা তো অবশ্যই ভুলের মধ্যে পড়ে। সেই কারণে শিল্পীদের প্রতি এক ধরনের ক্ষুব্ধ, এবং এই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ কিন্তু গত 2 বছর বা 1.5 বছর ধরে ব্যাপকভাবে চলছে। সবার মানহানির ব্যাপারে সবাই যেন খুব বেশি উৎসুক। কিন্তু একটি দেশের কালচার, একটি দেশের বুদ্ধিভিত্তিক কালচার ছাড়া একটি দেশ কিন্তু আগাতে পারে না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে শিল্পীদেরকে অমর্যাদা দেওয়া হয়। শিল্পীরা এবং শিল্পকর্ম ছাড়া পৃথিবীর কোনো দেশ কিন্তু আগাতে পারে না। সব দেশ তার শিল্প সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং বাংলাদেশের সেটাই দেখতে হবে। সেটা আজ হোক কাল হোক, শিল্পাঙ্গনের প্রতি সরকারের একটা সুদৃষ্টি আসবে এবং শিল্পাঙ্গনকে নতুন করে উজ্জীবিত করার প্রচেষ্টা নিশ্চয়ই থাকবে। শিল্পীদের ফেলে দেওয়া যাবে না। যাই হোক, কনক চাপার প্রশ্নে এই কথাটি আমি বললাম যে কনক চাপার অনেক কন্ট্রিবিউশন আছে। আরেকটি মানুষের কথা আমি বলি, বেবি নাজনীন। ওনার কণ্ঠ কত সুমধুর, কোকিল কণ্ঠী। আমরা বেবি নাজনীনের ফ্যান। বেবি নাজনীন বিএনপির রাজনীতিতে কত বড় একজন সাংস্কৃতিক কর্মী সেটার একটা উদাহরণ আপনাদের জানিয়ে রাখি। আমি যতটুকু জানি, যখন বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন এবং অত্যন্ত ওনার খারাপ সময় যাচ্ছিলেন, যখন তাকে আটকে রাখা হয়েছিল, কেউ তার সাথে দেখা করতে যাওয়ার সাহস পেত না, এই বেবি নাজনীন বেগম খালেদা জিয়ার বাসায় খাবার রান্না করে নিজে টিফিন গাড়িতে করে নিয়ে যেতেন। তখন কেউ যেতে সাহস পেত না, তাকে আটকানো হতো। তখন তিনি বলতেন যে আপনারা কখনো বিদ্যুৎ বন্ধ করে দেন, কখনো গ্যাস বন্ধ করে দেন, তা মানুষটা খাবেন না, আমি খাওয়া নিয়ে এসেছি। তো বেবি নাজনীন অত্যন্ত পরিচিত বিধায় অনেকে হয়তো তাকে একটু ওভারলুক করতো, তিনি যেতেন এবং খাওয়া দিয়ে আসতেন। তো এই মানুষটার কন্ট্রিবিউশন সেই সময়ে আমরা কিভাবে অবমূল্যায়ন করব? রিজভী সাহেব বলেছেন যে রাজনীতির বা আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে। কেউ রাস্তায় আন্দোলন করবে, কেউ লেখায় আন্দোলন করে, কেউ সাংস্কৃতিক কর্মীরা মেধাভিত্তিক আন্দোলন করেন। অনেক বেশি প্রভাব ফেলে একটি নজরুলের 2টি লাইন যে কোনো আন্দোলনে। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর সমাগমের চেয়েও নজরুলের 2টি লাইন অনেক বড় বেশি ভূমিকা রাখে যে কোনো আন্দোলনে। তো শিল্পীরা হচ্ছে খুবই পাওয়ারফুল। একটি শিল্পীর একটি কাজ, একটি শিল্পীর একটি পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যে কোনো সংকটকালে। কাজেই শিল্পীর এই মর্যাদাটাকে আপনারা ছোট করে দেখবেন না। অবশ্যই যারা ত্যাগী, যারা রাজপথে, যারা বিভিন্ন মামলা হামলা এবং কষ্ট করেছেন, তাদের অনেক বড় অধিকার আছে, তাদের অধিকারও নিশ্চিত হোক। কিন্তু তাদের অধিকার নিশ্চিত করতে গিয়ে শিল্পীদেরকে ছোট করবেন না। শিল্পীরা যে ক্রান্তিকাল এখন পার করছে বিভিন্ন কারণে, তাদেরও দোষ আছে এবং রাষ্ট্রের দোষ ছিল। রাষ্ট্র তাদেরকে যেভাবে ব্যবহার করেছিল, সেই ব্যবহারের থেকে শিল্পীদেরকে একটি নতুন জীবন এবং নতুনভাবে শিল্পীদের মূল্যায়ন করার সময় এখন এসেছে। আমি মনে করি যে এটি হওয়া উচিত শিল্পীদের স্বার্থে, দেশের স্বার্থে। কারণ একটি দেশের শিল্প সংস্কৃতি একটি দেশের পরিচয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন।